আলমে আরওয়াহ, ওই আলমে আরওয়াহর মধ্যে আমরা সকলেই ছিলাম এবং সেখানে আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদাও নিয়েছেন। আপনারা সকলেই জানেন রব্বুল আলামিন আলমে আরওয়াহর মধ্যে আমাদের সবাইকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা আমি কি তোমার প্রভু নই? তখন আমরা বলেছিলাম, বালা, হে আমার প্রভু, অবশ্যই আপনি আমাদের প্রভু। আপনার আমরা দাসত্ব করব, দুনিয়ায় যাওয়ার পর আপনার নামাজ পড়ব, আপনার জন্য রোজা রাখবো, আপনার জন্য যাকাত দেব, আপনার জন্য হজ করব, আপনার উপরে আমরা ঈমান নেব। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর অনেকে আল্লাহর নাফরমানি করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে যে চোখ উঠে আল্লাহর সামনে আল্লাহর জন্য হাত তুলে দোয়া করতে লজ্জা করি এবং কোন দিনই মসজিদে বা দিনই মাদ্রাসাতে লজ্জা করি। কেননা আমাদের জন্য কলঙ্ক রয়েছে, আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতাম, তাহলে সমাজে সকলেই আমাকে দিনদার বলতো, সকলে আমার কথা মতো চলতো এবং আল্লাহ তাআলা আমার জন্য সম্মানের ব্যবস্থা করত। কিন্তু বন্ধুরা, আমরা দুনিয়ায় আসার পর আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাযিল করেন। আমাদের যে কোনো সময়ের মধ্যে আমাদের অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিরৌদ্র আমাদের উপর আল্লাহ তাআলা নাযিল করেন, যার কারণে আমাদের এটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মহান রব্বুল আলামিন বলেন, আমি তেমনিভাবে আলমে আরওয়াহর মধ্যে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আমার ইবাদত করবে, কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পর সব ভুলে গিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলমে আরওয়াহর মধ্যে আল্লাহ তাআলা আমার থেকে যে ওয়াদা নিয়েছেন তা আমার মনে আছে। আপনাদের মনে আছে? আলমে আরওয়াহর মধ্যে আল্লাহ তাআলা যে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আপনাদের কার মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এটা এখনো মনে আছে। আমি বলেছিলাম, বালা, এটা আমার এখন মনে আছে। বালা মানে কেন নন? আল্লাহ বলেছে, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম, বালা, কেন নন? অবশ্যই আপনি আমাদের প্রভু। এটা আমার এখনো মনে আছে। কিন্তু আরে মুমিন আমরা, কিন্তু আমাদের মনে তো দূরের কথা, পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের নবী, আম্বিয়া, মুরসালিন দ্বারা স্মরণ করে দিতেছেন বারবার, তোমাদের দ্বারা কিন্তু ওয়াদা নিয়েছিলাম, কিন্তু আমরা এটা বিশ্বাস পর্যন্ত করি। এটা হলো আলমে আরওয়াহ এর বৈশিষ্ট্য বয়ান করলাম। 2 নম্বর জগৎ হলো আলমে দুনিয়া। 2 নম্বর জগৎ কি? আলমে দুনিয়া। আলমে দুনিয়া হলো আমাদের বর্তমান যে দুনিয়াতে আমরা জীবনযাপন করতেছি, 60 বছর বা 70 বছর, 80 বছর যে জীবনযাপন দুনিয়াতে করতেছি, এটার নাম হলো আলমে দুনিয়া। আলমে দুনিয়া, এখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে হতে কেউ যদি নেক কাজ করে, আমার হুকুম মেনে চলে, আমার নবীর আদেশ মেনে চলে, তাহলে আমি রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে হায়াতে তৈয়্যিবা দেব। হায়াতে তৈয়্যিবা হলো দুনিয়াতে সুখে শান্তিতে জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন। এইটা হলো দুনিয়ার ফয়সালা। আল্লাহ তাআলা দুনিয়াতে সুখী রাখবেন। আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ আল্লাহর উপর ঈমান নিয়েছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হলো, তাদের জন্য থাকবে হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য আপনারা ইতিপূর্বে অনেক জেনেছেন। জান্নাতুল ফিরদাউসে কি থাকবে, সর্বনিম্ন জান্নাতে কি থাকবে আর সর্বোচ্চ জান্নাতে কি থাকবে, এটা আপনাদের সম্মুখে ইতিপূর্বে অনেক বক্তারা, অনেক বক্তাদের থেকে আপনারা শুনেছেন। এটা হলো আলমে দুনিয়া। এরপরে হলো আলমে মিসাল, মিসালি জগৎ। আর কি বলা হয়? আলমে মিসাল, মিসালি জগৎ।
মুফাসসিরিনে ইকরাম বলেন, মিসালি জগৎ এটা কি জিনিস? মিসালি জগৎ হলো আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করি হুবহু এমন একটা জগৎ আল্লাহ তাআলা জমিনের নিচে রেখে দিয়েছেন। এটা আমরা অনেকে বিশ্বাস করতাম না পূর্বে, কিন্তু এখন সহজ হয়ে গেছে। একটা জিনিস ভিডিও করতে হলে এখন আর অন্য কিছু লাগে না, মোবাইলের মধ্যে ভিডিও করা যায় কিনা? মোবাইলেই বা সিসি ক্যামেরা দিয়ে রাখলে ভিডিও হয়ে যায়, পরবর্তীতে তা দেখা যায়। তা আল্লাহ তাআলা বলেন যে আমি আলমে মিসাল লিখে দিয়েছি, দুনিয়াতে মানুষকে কি করতেছে হুবহু এগুলো ভিডিও হয়ে সেখানে ভিডিও হচ্ছে। সবগুলো ওখানে কি হচ্ছে? আমাদের মতো মানুষ ওখানে রয়েছে, আপনার যা নাম ওখানে আলমে মিসালের মধ্যে ওই নামে একজন লোক আছে। আপনি যে কাজ করতেছেন আলমে মিসালের মধ্যে হুবহু ওই লোকটি ওই কাজ করতেছে। আপনি যে ওয়াজ শুনতেছেন, এখানে ওয়াজ মাহফিলে এসেছেন, সওয়াবের কাজ করতেছেন, আলমে মিসালের মধ্যে ওখানে একটা মাহফিল আছে, ওখানে আপনার মধ্যে একজন লোক বসে আছে। আপনি এখানে সুবহানাল্লাহ যতবার বলতেছেন ওই লোকটি ততবার সুবহানাল্লাহ বলতেছেন। আপনি যত পথ কামাই করতেছেন ওই লোকটি ওখানে ততবার পথ কামাই করতেছেন। এটা হলো আলমে মিসাল। কাল কিয়ামতের দিন যেন আপনি আল্লাহকে ধোঁকা দিতে না পারেন যে আল্লাহ আমি তো এগুলো করি নাই, আল্লাহ আমি তো এইগুলো করি নাই। আপনি সিনেমা হলে গেছেন, তো বাস ওই লোক সিনেমা হলে চলে গেছে, ওই ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ আপনার দরবারে তুমি সিনেমা হলে গেছিলাম, গুনাহ কামাই করেছো, জেনা করেছো, চুরি করেছো, যেন বলতে না পারে আল্লাহ না কই তোর প্রমাণ নেই, আপনার প্রমাণ কই? আল্লাহ তাআলা কি করবেন? সামনে ভিডিও ফুটেজ এই যে দেখো সব দেখা যাচ্ছে এখানে। তখন অস্বীকার করার কিছু থাকবে? কোরআনে আরো আছে যে জবান দিয়ে অস্বীকার করলেও আমার হাত পা চালু হয়ে যাবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দেবে, মানুষের মুখ বন্ধ করে দেবে, মানুষের হাত জারি হয়ে যাবে, মানুষের পা কথা বলবে, হাত কথা বলবে এবং বলবে আল্লাহ আমি হাত দ্বারা এই লোকটি এই চুরি করেছে, পা দ্বারা সিনেমা হলের দিকে ধাবিত হয়েছে, জেনার দিকে ধাবিত হয়েছে, অশ্লীল কাজের দিকে ধাবিত হয়েছে। রব্বুল আলামিন এই লোকটি দুনিয়াতে অনেক গুনাহ করেছিল, কিন্তু সে মুখ দিয়ে স্বীকার করছিল না আমার দ্বারা এই গুনাহ করছে, আমার দ্বারা এই গুনাহ করেছে। বলে রব্বুল আলামিন তুমি এই লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দাও। নাউযুবিল্লাহ। এটাই হলো আলমে মিসালের নমুনা বললাম। জগৎ কয়টি জগৎ গেল? আরেকটি জগৎ হলো আলমে বরজখ, বরজখের জগৎ। আলমে বরজখ, আলমে বরজখ এটা কি জগৎ? এই জগৎ সহজে যাওয়া যায় না, এই জগৎ সকলকে যেতে হবে, কিন্তু এই জগৎ সকলে যাওয়ার পূর্বে ভিসা লাগবে। যেমন আপনি যদি আমেরিকা যান, আপনার ভিসা ছাড়া আমেরিকা যেতে দেবে না। আপনি হজ করতে গেলেও আপনার ভিসা লাগবে, পাসপোর্টও লাগবে। আলমে বরজখ এটা হচ্ছে জগৎ, এই জগতে যেতে হলে পাসপোর্ট লাগবে এবং ভিসা লাগবে। পাসপোর্ট কি? পাসপোর্ট হলো আপনার জানটা, আপনার জান, এটা হলো পাসপোর্ট। আল্লাহ তাআলা আপনার পাসপোর্ট দিয়ে, সবাইকে পাসপোর্ট দিয়ে দিয়েছেন আলমে বরজখ যাওয়ার। কিন্তু ভিসা পাইতে কারো দেরি হয়, কেউ আগে পায়। ভিসাটা কি? যেমন আপনি বিদেশে যাবেন, ভিসার জন্য আপনার দৌড়াদৌড়ি করতে হয়। কেউ এক সপ্তাহে ভিসা পান, কেউ এক মাসে ভিসা পান, কেউ 2 মাসে ভিসা পান, কেউ ভিসাও পান না, অনেক দেরি হয়। মানুষ আলমে বরজখ প্রত্যেক মানুষকে যেতে হবে। আলমে বরজখ যাওয়ার জন্য ভিসা হলো মৃত্যু। ভিসা কি? মৃত্যু। এই মৃত্যু ভিসা নিয়ে আলমে বরজখে যেতে হবে। আর এই আলমে বরজখ শুরু হয়ে গেল কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিতে, এই কবরের জিন্দেগি, ওখানে যাওয়ার পর হয়তো আল্লাহ তাআলা আমাকে কবরে শান্তিতে রাখবেন অথবা কষ্টে রাখবেন। শান্তিতে কেমনে রাখবেন, কষ্টে কিভাবে রাখবেন, কি করলে শান্তিতে থাকতে পারবো, এটা আল্লাহর নবী এক হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হযরতে বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে এক সাহাবার জানাজা নামাজের জন্য নিয়ে যাচ্ছিলেন।
আমরা সমস্ত সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জানাজার নামাজে শরীক হইলাম। জানাজার নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কবর দিলেন। কবর দেওয়ার পর আমাদেরকে সবাইকে একত্রিত করে সবাইকে সার করে দাঁড় বসালেন। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে দিয়ে কয়েকবার মাঝখানে আঁকালেন, কয়েকটা দাগ আঁকালেন। আঁকানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ইস্তাগফিরু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাগফিরু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবারা, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহর কাছ থেকে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহর কাছ থেকে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। আমরা সাহাবারা সকলে আস্তাগফিরুল্লাহ করে নিলাম, আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলাম কবর থেকে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো কোন মুমিন বা কোন মুসলমান যদি কোন নেককার বান্দা যদি মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার কি অবস্থা হয়? আমরা সাহাবারা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুমিন, কোন মুসলিম, কোন দিনদার যদি মৃত্যুর সময় হয়ে যায় তার কি অবস্থা হয় আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, কোন মুমিন, কোন মুসলিম, কোন দিনদার মানুষ যদি মৃত্যুর সময় চলে আসে, তাহলে আল্লাহ তাআলা একদল রহমতের ফেরেশতা ওই মৃত্যু শয্যা ব্যক্তির সামনে দাঁড় করে রাখে। ওই ফেরেশতারা তাদের চেহারা থাকে সাদা, এবং একটু পরে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে থাকে একটি রেশমি কাপড়, আর তার ডান হাতে থাকে হলো মিশক আম্বর পুষ্প। ও মিশক আম্বর পুষ্প নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই লোকটিকে সম্বোধন করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু ইখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি তাআলা ওয়া রিদওয়ানিহি। বলে সুবহানাল্লাহ। আজরাইল বলতে থেকে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার মাগফিরাত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আল্লাহ তাআলা তোমার ইস্তেকবালের জন্য অপেক্ষা আছে, তুমি চলে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জান নিয়ে ওই রেশমি কাপড়ের মধ্যে নিয়ে আসে, তখন আজরাইল আলাইহিস সালাম ওই লোকটির রূহ নিয়ে আসমানের দিকে উচ্চ আকাশে গমন করে, এবং প্রথম আসমান যাওয়া পর্যন্ত রাস্তার মধ্যে যত ফেরেশতাদের দেখা হয় সমস্ত ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে হযরত আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে আজরাইল, তোমার কাছে কি জিনিস যে যার থেকে মিশক আম্বরের ঘেরান সবচেয়ে পুরা পৃথিবীতে পুরা আকাশ মিশক আম্বর দিয়ে ভরে গেছে। হে জিবরাইল, হে আজরাইল, তোমার হাতে ওটা কি জিনিস? হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার হাতে যে জিনিসটা, এটি হলো একজন মুমিন, একজন নেককার বান্দার রূহ। যে নেককার বান্দার রূহকে মিশক আম্বর দিয়ে রেশমি কাপড় দ্বারা করলে আমি আল্লাহর কাছে নিয়ে যেতেছি। বলে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ওই রূহের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে এবং ওই রূহটাকে ইস্তেকবাল করতে থাকবে। পরে সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে ওই রূহটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা ওই রূহটাকে দেখে বলবেন, উকতুবু কিতাবানি ফি ইল্লিয়িন ওয়াঈদুহু ইলাল আরদি فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। رب العالمين বলবেন, হে আজরাইল, আমার এই বান্দার আমল আমাকে তুমি শিগগিরের মধ্যে রেখে দাও, হেফাজত করে রেখে দাও, আর এই বান্দাকে তুমি দুনিয়ার মধ্যে নিয়ে যাও, তার যে শরীর রয়েছে, দেহটা রয়েছে, দেহের মধ্যে ফিট করে দাও, কারণ তার কবরের মধ্যে তলজব করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম
ওই রূহটাকে সুসম্মানের সহিত দুনিয়াতে নিয়ে এসে কবরের মধ্যে ঢুকে দেবে, আর রূহটা ওই কবরের দেহের সঙ্গে লেগে যাবে এবং সঙ্গে সঙ্গে লোকটি জিন্দা হয়ে যাবে। কোথায় জিন্দা হয়ে যাবে? কিছুক্ষণের মধ্যেই দুজন ফেরেশতা মুনকির এবং নাকির কবরের মধ্যে প্রবেশ করবেন এবং লোকটিকে সম্বোধন করে বলবেন, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার প্রভুকে। সে যেহেতু মুমিন, উত্তরে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সে বলবে, হে ফেরেশতা, আমার খোদা তো আল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাত হাজার সাজার, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত জব্বু হাওয়া, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তখন আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু বলে আল্লাহ। ফেরেশতারা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন, তোমার প্রভু আল্লাহ বুঝলাম, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্ম পালন করেছো? মুমিন ছিলেন, ইসলাম ধর্ম পালন করেছো না খ্রিস্টান ধর্ম পালন করেছো? তখন ওই মুমিন বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবে দীনি আল ইসলাম, হে ফেরেশতারা রে, আমার দিন ছিল দুনিয়াতে ইসলাম। আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, যে দিন নিয়ে এসেছিলেন, আমি হলাম সেই দিনের অনুসারী। আমার এতিম নবী এতিম উম্মতদেরকে রেখে গেছেন। আমরা সবাই নবীহারা উম্মত, আমরা এতিম উম্মত। আল্লাহর নবী অনুসরণ করে আল্লাহর ইসলাম, আল্লাহর ধর্ম পালন করেছি, বিদায় আমার ধর্ম হলো ইসলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, अगर कहीं किधर जन्नत रसीदी, निकोई कुन निकोई कुन निकोई, निकोई कुन निकोई कुन निकोई। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, হাদিসে বর্ণনা রয়েছে আল্লাহর ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তির চেহারা থেকে ডাইরেক্ট মদিনা পর্যন্ত, নজর থেকে মদিনা পর্যন্ত ডাইরেক্ট একটা রাস্তা করে দিবেন। ডাইরেক্ট রাস্তাটা এমন প্রশস্ত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক দেখতে পারবেন স্পষ্ট, এবং রাস্তাটি খুবই আলোকিত হবে, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে যে রাসূলুল্লাহ দয়ার নবী কবরে বসে আছেন। দয়ার নবী বসে বসে কাঁদতেছেন উম্মতের জন্য, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী উম্মত উম্মত বলে কাঁদতেছেন কবরের মধ্যে। তখন এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, দেখো এই লোকটিকে, যে লোকটি কাঁদতেছে কবরের মধ্যে, দেখা যায় এই লোকটিকে তুমি চেনো নাকি? তখন আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর নেককার বান্দা চিৎকার দিয়ে বলবে, আরে এই হলো আমার নবী, এই নবীর জন্য আমরা কত জিহাদ করেছি, কত কান্নাকাটি করেছি, রাসূলকে দেখার জন্য, রাসূলকে পাবার জন্য কত আমরা কান্নাকাটি করেছি রে। এই যে হলো আমাদের নবী, আর এই হলেন আমাদের এতিম নবী। এই এতিম নবী, আমরা এতিম উম্মত। আমরা দুনিয়াতে রাসূলকে দেখি নেই, আল্লাহকে দেখি নেই, জান্নাতকে দেখি নেই, জাহান্নামকে দেখি নেই, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করে আমরা আল্লাহর দ্বীনকে ধরে রাখতে পেরেছি। এই হলো আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।